আপনার কাছে আজকে এসেছি এই আশ্রম সম্বন্ধে কিছু কথা জানতে। আপনি যে এই আশ্রম করেছিলেন, প্রথম থেকে কোথায় শুরু করেছিলেন? দেখুন, আমি তো দক্ষিণেশ্বর আদ্যাপীঠে থাকতাম। সেখানে কথামৃতে পড়লাম ঠাকুর একটা কথা, শিবজ্ঞানী জীবসেবা। এটা স্বামীজিকে উপলক্ষ করেই ঠাকুর বলেছিলেন এবং স্বামীজি এই কথাটার মর্মার্থ অনুধাবন করেছিলেন। আমার মনে হলো, আচ্ছা আমরা একটু ভান্ডারিতে কিছু করি না তাহলে, সেবা কাজ। মহারাজ, আমার গুরু মহারাজ, আদ্যাপীঠেরই ব্রহ্মচারী যুগলভাই চাইল্ড মহারাজ, উনি তখন দেহ রেখেছেন 93-তে। তারপর এখানে এলাম, এসে এখানে 2-4 জন ভক্ত ছিল মহারাজজি, তাদের সাথে আলোচনা করলাম, আচ্ছা এখানে একটা যদি হোমিওপ্যাথি চ্যারিটেবল ডিসপেন্সারি করা যায়, হতে পারে? বলে হ্যাঁ, কেন হবে না। তো বাজারে একটা ঘর ভাড়া নেওয়া হলো, সেখানে ডাক্তার ঠিক হলো, 3 জন ডাক্তারবাবু আসবেন, কম্পাউন্ডার ঠিক হলো, টেবিল চেয়ার কেনা হলো, ওষুধপত্র কেনা হলো। শুরু হলো 1995 সালের ডিসেম্বর মাস থেকে। তারপরে তখন বড় ডাক্তারবাবু ছিলেন ওখানকার, আমাদের যিনি বসতেন চ্যারিটেবলে, ডাক্তার সন্তোষ কুমার ঘোষ তারকেশ্বরের। উনি বললেন আমাকে, মহারাজ এখানে তো খুব রুগীদের ভিড় হচ্ছে, এই ভাড়া ঘরে আমরা রুগী দেখি, আবার ওষুধ দেওয়া হয়, একটা ঘরে খুব অসুবিধা হচ্ছে, আমাদের একটা নিজস্ব জায়গা করুন। তো আমি কী করি, ভিক্ষার ব্যাগ নিয়ে রাস্তায় নামলাম। কলকাতায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে জানাশোনা মহলে টাকা জোগাড় করলাম, এই জায়গাটা কেনা হলো। বর্তমান আশ্রম যেখানে 5 কাঠা জায়গা, রেজিস্ট্রি খরচা নিয়ে 40,000 টাকা কালেকশান হলো, জায়গাটা রেজিস্ট্রি হয়ে গেল। তারপর ঘর শুরু হবে, যেদিন প্রথম ভিত্তি স্থাপন করা হবে, আমার খুব ইচ্ছে ছিল সাধু মহারাজদের হলে খুব ভালো হয়। এমনই ঠাকুরের কৃপা, দেখলাম বাজারে 2 জন সন্ন্যাসী যাচ্ছেন, দেখে মনে হলো এরা রামকৃষ্ণ মিশনের সাধু হবে, ওদের চেয়ারে একটা ছাপ থাকে। তো আমি আলাপ করলাম রাস্তাতেই, মহারাজ আপনারা কোত্থেকে এসছেন? বলে এখানে ডাক্তার মৃণালকান্তি ঘোষের বাড়িতে, আমরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন থেকে এসেছি, ওনার ছেলে ওখানে পড়াশোনা করে। আর মহারাজ আমাদের এখানে আজকে একটা চ্যারিটেবল ডিসপেন্সারির ভিত্তি, আপনারা একটু যাবেন কালকে, তাহলে সকালে ঠাকুরমা স্বামীজি একটু পূজা হবে, বলে আপনি আয়োজন করুন। পরের দিন সকালে ওনাদের নিয়ে এলাম, ঠাকুরমার ছবিতে ওনারা ফুল বেলপাতা দিয়ে পুজো করে দিলেন, নিজে হাতে একটু গেঁথে দিলেন গাঁথনি, ভিত্তি স্থাপন হয়ে গেল। আস্তে আস্তে একতলা বিল্ডিং হলো। 2000 সালের অক্ষয় তৃতীয়ায় এখানে গৃহপ্রবেশ হলো, ডাক্তারখানা ওখান থেকে এখানে ট্রান্সফার হলো। প্রচুর রুগী হতে লাগলো। হোমিওপ্যাথি 3 জন ডাক্তার ছিলেন, মঙ্গল, বৃহস্পতি, শনি, কম্পাউন্ডার ছিল। সেই থেকে শুরু হলো। তারপর আমাদের এই প্রতিষ্ঠানে যে সেক্রেটারি ছিলেন ডাক্তার কেতকী মৈত্র, উনি বললেন মহারাজ একটু উপরে মায়ের একটু আসন করে দিন না, আমি খরচা দেবো। ওনার বদান্যতায় মায়ের উপরে মন্দির হলো, মায়ের বিগ্রহ, ঠাকুর মা রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা হলো 2004 সালের রাস পূর্ণিমা তিথিতে। এই থেকে চলছে এখানে ডাক্তারখানাটা। পরে পরে আমাদের একটা সারদা ভবন আছে পাশেই জমিতে, ওখানে ট্রান্সফার হলো, ওখানে এখন ডাক্তারখানায় চলে। ডাক্তারবাবু আছেন 2 জন, কম্পাউন্ডার আছে, রুগীও ভালো হয়। ওখানে একটা হল ঘর আছে, ওখানে চলছে একটা স্কুল চলে বাচ্চাদের। এইভাবে কাজ চলছে আর কি। আপনার এই আশ্রম করার মূল উদ্দেশ্য কি? পুজো পাঠ নাকি না। সামাজিক মানুষের পাশে, সমাজের মানুষের পাশে দাঁড়ানো? দেখুন, পুজো পাঠটা তো আমাদের এখানে পরে এসে গেছে, কিন্তু আমরা লক্ষ্য নিয়ে ভেবেছিলাম মানব সেবার আমাদের নিজেদের উৎসর্গ করব। যেমন আমরা আয়লার ঝড়ে 2বার গেছি। প্রথমবার যখন হলো, কি শোচনীয় অবস্থা,
আমরা দুটো গাড়ি করে কম্বল কাপড় প্রচুর, চাদর সোয়েটার, গরমের কাপড়, বাচ্চাদের জামা কাপড়, মায়েদের শাড়ি নিয়ে গেছিলাম সেই আয়লার ঝড়ে ওখানে দিতে। তারপরে বারে গেলাম কম্বল টম্বল নিয়ে দুবার। তারপর আমরা ঝাড়গ্রামে গেছি, দুটো গ্রামে, অন্ডালে গেছি, হ্যাঁ, রানীগঞ্জ কৈলিয়ারি এলাকায়, সেখানে বাচ্চাদের জামা, এরকমভাবে বিভিন্ন জায়গায় আমরা, পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে 5 বছর গেছি দুবার, শীতকালে আর গরমকালে রিলিফ দেওয়া হয়েছে এই আশ্রম তরফ থেকে, এই ভান্ডাটি আশ্রম তরফ থেকে আদ্যা মায়ের নামে। তো সেইটাই আমাদের মটো ছিল, ঠাকুরের যে এই মহাবাক্য, হ্যাঁ, দেখুন উপনিষদ আছে 4টে বেদের 4টে মহাবাক্য, যেমন গানম ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি। কিন্তু ঠাকুর এই যুগের জন্যে তার মহাবাক্য দিয়ে গেছেন এই শিবজ্ঞানী জীবসেবা। স্বামীজি বলেছিলেন ভগবান যদি দিন দেন আমি এই শিবজ্ঞানী জীবসেবা কীভাবে করতে হয় দেখিয়ে দেবো। তো সেই স্বামীজির আদর্শ আমাদের কাছে এখন মেন, আমাদের উদ্দেশ্য, আমাদের এটা মহৎ উদ্দেশ্য। এখানকার যেমন আমরা গরিব ছেলে মেয়েদের এখান থেকে স্টাডি গান দিয়ে থাকি, এই বাচ্চাদের দুধ দেওয়া হচ্ছে, এই ট্রিটমেন্ট ডিসপেন্সারি হোমিওপ্যাথি চলছে, অ্যালোপ্যাথি আয়োজন হচ্ছে করার, এইসব সেবা কাজ আমার খুব ভাল লাগে। এটাই আমার প্রাণের একটা বস্তু, হ্যাঁ, এই ঠাকুরের শিবজ্ঞানী জীবসেবা। এর পাশাপাশি এই মন্দির আছে, শ্রীরামকৃষ্ণদেব, আদ্যামা রাধাকৃষ্ণ, তাদের সেবা পুজো, সব পূজারি সেবায় রাখা আছে, তারা করছে, আমরা একটু সাহায্য করি। এই তা আপনি এই যে সমস্ত এত মহৎ কাজ, এত বড় কাজ যে করে চলেছেন, এর জন্য যে অনুদান আসে, এটা কোনো ফরেন থেকে আসে না সরকার ফান্ড থেকে আসে? ফরেনের কিছু নেই, আর সরকারের ফান্ড আমরা নেই না, সব সাধারণ ভক্তদের দানে। হ্যাঁ, আমাদের পরিচিত যারা ভক্ত তারা সব মাসিক চাঁদা টাকা দেন, আর আমাদের এই লোকাল কিছু চাঁদা ওঠে, তার মারফতেই চলে যাচ্ছে। ভগবান তার কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন, কোনোদিন অসুবিধা হয় না। টাকা পয়সা এসে যায়, কীভাবে আসে আমিও জানি না, হ্যাঁ, এই চলে যাচ্ছে তার কাজ। আপনার আশ্রমে দেখলাম 2জন মা আছেন। হ্যাঁ, ওরা নিরাশ্রয়া, আচ্ছা, অনাথা, স্বামী পুত্রহীনা। আগে 2জন ছিলেন, তাদের বয়স হয়েছিল 80-র উপর, তারা চলে গেলেন, তারাও স্বামীপত্রহীনা ছিলেন, এখানে আশ্রয় পেয়েছিলেন। এখন বর্তমানে 2জন আছেন, এরাও তাই। এদের কাছ থেকে আমরা টাকা পয়সা কিছু নিই না, আশ্রমে সেবা করেন, আর এখানে থাকা খাওয়া দাওয়া যা কিছু দরকার, ওষুধপত্র সব আশ্রমেই করেন। হ্যাঁ, ভগবান চালিয়ে দিচ্ছেন এইভাবে। তো এরকম যদি আপনাকে কোনো ভালো মানুষ এসে আপনাকে কাছে প্রার্থনা করে যে মহারাজ আমাকে একটু আশ্রয় দিন, তাহলে কি আপনি আশ্রয় দেবেন তাদের? সেরকম জায়গা আপনার আছে? একটু অসুবিধা আছে জায়গার, হ্যাঁ, জায়গা আমাদের জায়গা আছে, তৈরি করে নিতে হবে, ঘর তৈরি করে নিতে হবে, হ্যাঁ, সেরকমভাবে আমাদের জায়গা রাখা আছে, ওখানে সারাদু ভবনে রাখা আছে। এখানে আশ্রম, মেন আশ্রম ভবনে আমার জায়গা কম আছে একটু, হ্যাঁ, যা হোক করে চলে যাচ্ছে। আমি থাকি একটা ঘরে, 2জন মায়েরা আছেন, এই চলে যাচ্ছে। তাহলে যদি কেউ আপনাকে এসে বলে যে আমরা থাকবো, তাহলে আপনার জায়গা আছে, সেখানে করে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে? হ্যাঁ, খুব করা দেওয়া যাবে, তারাও সাহায্য করবেন। আমার একজন লোক এখন দরকার খুব, যে আমাকে অ্যাসিস্ট করবে। আমার তো বয়স হয়ে গেছে, এই টাকা পয়সা হিসাব নিকাশ রাখা, নিজের মতন করে ধরবে প্রতিষ্ঠানটাকে, এই প্রতিষ্ঠানটা আরও এগিয়ে নিয়ে যাবে, হ্যাঁ, মানুষের দরে দরে পৌঁছাবে, কীভাবে অসহায় আর্ত অনাথদের কীভাবে সেবা করা যায়, এরকম হৃদয়বান লোকের দরকার, যে আমার পাশে এসে দাঁড়াবে, সব সময় দেবে। টাকা পয়সার অভাব হবে না, ও তো ঠাকুর দেন, মা পাঠিয়ে দেবেন। কাজ আরম্ভ করলে, ভালো কাজ করলে ঠিক এসে যাবে টাকা পয়সা, ওর জন্য চিন্তা নেই। এখন লোকের দরকার, ভালো লোক,
প্রাণবন্ত লোক যে পরের জন্যে প্রাণ উৎসর্গ করবে, এই নিঃস্বার্থ হতে হবে। স্বামীজি বলছেন না, আগে ত্যাগ ও সেবাই হচ্ছে ভারতবর্ষের ধর্ম। এই ত্যাগ সেবা করতে গেলে আত্মবিলয় হতে হবে, নিজেকে ভুলে যেতে হবে, নিজের দিকে তাকালে হবে না। এই তবে তুমি পরের জনের সেবা করতে পারবে। আত্মবিলয়, এই কথাটা আমার মনে মাথায় ঢুকে গেছে খুব। হ্যাঁ, এটা বেলুড় মঠের স্বামীজিদেরই কথা। এত সুন্দর কথা। আত্মবিলয়, নিজেকে ভুলে যাওয়া, নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া, তবে তুমি ত্যাগ ও সেবা করতে পারবে পরার্থে। এটাই আমার মঠও এখন। আপনার যে এখানে আশ্রমে হিসেব নিকেশ, তার কি প্রত্যেক বছর হিসেব নিকেশের অডিট যেটাকে বলে আমাদের সে কি অডিট হয়? হয়, অডিট হয়, কারণ আমাদের কেন্দ্রীয় সরকার এটিজি দিয়েছেন। আমাদের যে কাজ করি তার ওদের নিয়ম হচ্ছে 90% কাজ পড়ার্থে করতে হবে, পুজো পাঠ করলে ওরা দেবে না। কিন্তু আমাদের সেরকম কাজ হয়। আমাদের চাইল্ড ডিসপেন্সারি এই আমরা যে ইয়ে করি, পড়ার্থে সব বিলি করি জিনিসপত্র এসব, যার জন্য আমরা ওটা পেয়েছি এইটিভি। হ্যাঁ, তাতে দান আছে। এইভাবে চলছে। এখন আমাকে নিজে সব করতে হচ্ছে, হিসাব নিকাশ অডিট হয় তো, অডিটের মতন যাক আমাদের যে অডিট করেন মিস্টার সমীন্দ্র সুর, তার অ্যাসিস্ট্যান্ট আছে চক্রবর্তী, শ্রীকান্ত চক্রবর্তী, তিনি আমাকে বলেছেন, মহারাজ আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি খালি জমা খরচাটা অ্যাকুরেট দেখিয়ে দেবেন খাতায়, আমরা সব করে নেবো। ওরা করে নেয়। তাহলে প্রতি বছরই অডিট হয়? প্রত্যেক বছর অডিট হয়। সেটা আপনারা মানুষকে জানিয়ে দেন যে আমাদের এই রোজগার হয়েছে, এই আমাদের খরচা হয়েছে, ব্যাস। আমরা চ্যারিটেবলে খরচা করি। জমা খরচা। আর আপনাকে যদি কেউ অনুদান দেয়, সেখানে কি ইনকাম ট্যাক্স ছাড় পাওয়া যাবে। ছাড় পাওয়া যাবে? আচ্ছা। সেরকম রসিদ আমরা দেবো, সার্টিফিকেট দেবো আমরা, আচ্ছা। এইটিভি সার্টিফিকেট। হ্যাঁ, কেউ যদি আপনাকে অনুদান দেয় আশ্রমের কাজে, আমি সে অনুদান গ্রহণ করে তাকে রসিদ দিয়ে দেবো। রসিদ, সার্টিফিকেট, ইনকাম ট্যাক্সের সব সার্টিফিকেট পাবেন। আগামী দিনে আপনার আগামী কয়েক মাসের মধ্যে আরও কোনো চ্যারিটেবল কাজ করার কোনো লক্ষ্য আছে? ইচ্ছা তো আছে অনেকেই। ধরুন বেলুড় সঞ্জীবী থেকে একটা এসছে সুযোগ, একটু অ্যালোপ্যাথি চিকিৎসা করার। এটাও তো মানুষের পাশে গিয়ে দাঁড়াতে গেলে তাদের ডাক্তারবাবু তো দেখবেন। এখন আজকাল ওষুধের দামও খুব ঊর্ধ্বগামী। এই ওষুধ দিতে গেলে কিছু টাকা পয়সা তো প্রয়োজন, সেইটা দরকার। এগুলো তো আছে। এরপর আমরা যে বাইরে বাইরে গিয়ে নানা জায়গায় করতাম, সেবা কাজ করতাম, কম্বল বিলি, বস্ত্র বিলি, বাচ্চাদের জামা কাপড়, বইপত্র দেওয়া। হ্যাঁ, আমরা তো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে করেছি, রাঙাগ্রামে 5 বছর। তাহলে সেখানে কয়েকটা মেয়েকে সাইকেল পর্যন্ত আমরা দিয়েছি। আমি প্রতিষ্ঠান তরফ থেকে এরকম সেবা কাজ করতে আমার এই শারীরিক একটু অসুস্থতার জন্য আমি আজকাল বাইরে যেতে পারি না। তো আমাদের এখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রীমান সুপ্রিয় অধিকারী, ও আমার পাশে থাকে, সাহায্য করে এইসব কাজে। ইচ্ছা তো হয় মানুষের কাছে গিয়ে দাঁড়াই, আরও বেশি কাজ করি, কিন্তু অর্থে সামর্থ্যে একটু অকুলান হয়ে পড়ে, অসুবিধা হয়ে পড়ে, এই আর কি। তাহলে আগামী দিনে আপনার এখানে হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয়ের পাশাপাশি অ্যালোপ্যাথি দাতব্য চিকিৎসালয় করারও একটা মনের ইচ্ছে আছে। আপনি যদি সাহায্য এবং মানুষের সাপোর্ট যাকে বলে পান, তাহলে আপনি হয়তো এই কাজে আরও এগিয়ে যাবেন। আমাদের মাসিক যেটা মান্থলি মিটিং হয়, আজ ছিল, এখানে আমরা প্রস্তাব গ্রহণ করেছি এই বেলুড় সঞ্জীবী হসপিটালে, যেটা আপনি ওরা আসবেন, ডাক্তারবাবুরা আসবেন, ওষুধপত্র দেবেন, সেটা আমরা গ্রহণ করেছি এবং অবস্থা আগামী সেপ্টেম্বর মাস থেকে চালু করার ইচ্ছা আছে। দেখা যাক ভগবান কী করেন, সাহায্য করেন। ঠিক আছে মহারাজ, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। মায়ের কাছে প্রার্থনা করি আপনার শরীর সুস্থ থাকুক, আপনি আরও ভালো ভালো কাজ মানুষের জন্য করুন। এই প্রার্থনা আপনি একটু প্রার্থনা করুন সবাইয়ের জন্য, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। জয় ঠাকুর, জয় মহাজয় রামকৃষ্ণ ভগবান।
ভালো কাজ, এটা আমি জানি, ভালো কাজ করলে টাকার অভাব হয় না, ভগবান পাঠিয়ে দেন। স্বচ্ছতা আর সততা থাকবে, হিসাবপত্র, স্বচ্ছতা এবং সততা, চুরি না ঢোকে। চুরি ঢুকলে প্রতিষ্ঠান টিকবে না, নষ্ট হয়ে যাবে। আর একটা আমার খুব ইচ্ছা, স্বামীজি বলেছেন যে আশ্রমে শাস্ত্র চর্চা খুব দরকার, না আশ্রম টিকে থাকা খুব মুশকিল। শাস্ত্র মানে কি? শাস্ত্র হচ্ছে মহাপুরুষদের যে বাণী, মহাপুরুষদের বাণী, সেইগুলি এখন শাস্ত্রের রূপে গণ্য হয়। সেই শাস্ত্র চর্চা খুব দরকার। আমার খুব ইচ্ছা আমাদের এখানে কথামৃত পাঠ, স্বামীজির বই, শ্রীমায়ের বই, আদ্যাপীঠের রামকৃষ্ণ মনশিক্ষা, স্বর্ণজীবন পাঠ হয় রেগুলার, পাল্টাপাল্টি করে। কিন্তু একটু বেদ, উপনিষদ, এসব শাস্ত্র যদি একটু চর্চা, সেরকম লোক গ্রামে তো নেই। আর আমার অত, আমি অধিগত নই, হ্যাঁ, আর আমার শারীরিক হার্টের অনেক অসুস্থতা এসে গেছে এখন, যার জন্য আমি পাই না সবটা। এই যেটুকুন ঠাকুর করাচ্ছেন হচ্ছে, এই আর কি। আগামী দিনে ঠাকুরের আশীর্বাদই হবে, ভালো লোক আসবে। আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে, ঠাকুর তোমার লোক পাঠাও, প্রতিষ্ঠানটাকে ধরবে, আরও এগিয়ে নিয়ে যাবে, আরও এখান থেকে সেবা কাজ হবে, মানুষের উপকারে এই আশ্রম এগিয়ে যাবে, এই প্রার্থনা আর কি। ঠিক আছে, প্রণাম মহারাজ। জয় ঠাকুর, জয় মা।